দেখেন, ফেসবুক অ্যাড লিখে যখন আমি ফাইবারে সার্চ করলাম, এখানে প্রায় 31,000 প্লাস রেজাল্ট আসছে। এই রেজাল্টগুলা কি? আপনার আমার মতোই এক একজন পার্সন তার একটা সার্ভিস ফাইবারের মাধ্যমে সেল করতেছে। যেমন উনি হচ্ছে কি করতেছে দেখেন, আই উইল সেট আপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, রান শপিফাই অ্যাডস। তো উনি হচ্ছে $30, মানে হচ্ছে $30 থেকে হচ্ছে ও তার প্যাকেজিং গুলা শুরু করছে। বেসিক প্যাকেজে হচ্ছে $30 এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে দিচ্ছে হচ্ছে $90, প্রিমিয়ামে হচ্ছে $150। আচ্ছা, তো মূলত ওনার কাজ হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয় এবং সেটাকে হচ্ছে আহ, শপিফাই শপিফাই সম্পর্কে আমরা ধারণা পাবো আগামী ক্লাসে। শপিফাই একটা ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে। তো এই শপিফাই ওয়েবসাইটের জন্য সে ফেসবুক অ্যাড রান করতেছে। অ্যাড রান করে সে হচ্ছে সেলস নিয়ে এসে দেয়, রেজাল্ট নিয়ে এসে দেয়। এতে করে ক্লায়েন্ট হচ্ছে তাকে পেমেন্ট করে। কিভাবে? এই যে এই 3টা প্যাকেজের মাধ্যমে। সে যদি 3 দিনের জন্য কাজ করে তাহলে $30 পেমেন্ট পাবে। স্ট্যান্ডার্ডে দেখতেছি যে 5 দিনে সে কাজ করবে, 5 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে, $90 সে আর্ন করতে পারবে। $90 বাংলাদেশি টাকায় কত হয়? প্রায় 10,000 টাকার মতো। আর প্রিমিয়ামের ক্ষেত্রে $150 7 দিনের মধ্যে সে কাজটা করে দিবে। উনি কি কি কাজ করতেছে, কিভাবে করতেছে, আমরা এগুলো সবই জানি, আমরা জানবো আর কি। আমরা আস্তে আস্তে জানবো, স্টেপ বাই স্টেপ, ভয়ের কিছু নাই। তো ওনার সার্ভিসটা দেখেন কত সুন্দর করে হচ্ছে এখানে প্রেজেন্ট করছে। ফেসবুক অ্যাডে কি কি সার্ভিস হচ্ছে উনি দিচ্ছে, তারপর হচ্ছে কি কি টাইপের ক্যাম্পেইন আছে, এগুলো হচ্ছে উনি প্রোভাইড করতেছে। তো এটা আমরা একটা প্রোফাইল দেখলাম। আমরা যদি আরেকটা দেখি, এই যে এটা আরেকটা পার্সন। উনি সম্ভবত পাকিস্তান পাকিস্তান থেকে একজন সেলার। তো ফেসবুক, ইনস্টাগ্রাম মেটা অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, এফবি অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এক্সপার্ট। তো ফেসবুক মার্কেটার বা মেটা অ্যাড এক্সপার্ট। মেটা মানে কি এটা জানেন আপনারা? মেটা ফেসবুকের যে নামটা ছিল, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলার যে মাদার কোম্পানি, মানে হচ্ছে যে প্যারেন্ট কোম্পানি, ওটা হচ্ছে মেটা। ওটা নতুন করে নামকরণ করা হয়েছে। এখন ফেসবুক হচ্ছে ফেসবুকের থেকেও যে ইয়া মানে প্যারেন্ট কোম্পানিটা যেটা হচ্ছে মেইন কোম্পানিটা, সেটা হচ্ছে মেটা। মেটার আন্ডারে ফেসবুক থাকে, ইনস্টাগ্রাম থাকে, তারপর আরো অনেক কিছু থাকে। আমরা ইকোসিস্টেম সম্পর্কেও জানবো, মেটা আসলে কিভাবে কাজ করে। তো মেটা বলতেই বুঝবেন যে হচ্ছে ফেসবুকের কথা বলতেছে। আচ্ছা, উনি তার বেসিক প্যাকেজে $40 চার্জ করতেছে, 4,000 প্রায় 4,000 টাকার মতো। স্ট্যান্ডার্ডে হচ্ছে 120 ডলার, যেটা কিনা প্রায় 12 থেকে 13 হাজার টাকা। এই শুধুমাত্র 4 দিনে ডেলিভারি দিচ্ছে এটা, 4 দিনে এই কাজটা কমপ্লিট করে দিচ্ছে। প্রিমিয়ামে $190, যেটা 6 দিনের মতো সময় নিচ্ছে ডেলিভারি করতে। তো প্যাকেজগুলো খুবই ইজি। এখানে এক্সট্রা অর্ডিনারি কিছু করা হয় নাই, এগুলো আপনারাও করবেন। এখন আমি যদি বলি যে এই যে 31,000 রেজাল্ট, এই সেলাররা সবাই কি কাজ পাচ্ছে? দেখেন প্রথম পেজে সবাই কাজ পাচ্ছে। এই যে দেখেন এখানে যে 198 লেখা, এই 198 মানে হচ্ছে তার 198 রিভিউ আছে তার প্রোফাইলে। এগুলো হচ্ছে রিভিউ এক একটা। আমরা যদি নিচে যাই দেখেন এখানে প্রত্যেকটা ক্লায়েন্ট রিভিউ দিছে তার কাজের উপর। তো এরকম সব প্রোফাইলে দেখবেন অনেকগুলা করে রিভিউ আছে, যেমন এটা 271টা রিভিউ।
এটার হচ্ছে 431টা রিভিউ, এখানে হচ্ছে 18টা রিভিউ। তো সবাই মোটামুটি কাজ পাচ্ছে। যারা নিউ তাদেরকে কিভাবে কাজ পাওয়া যাবে এটা আমরা হচ্ছে আলোচনা করব আছে। দেখেন উনি হচ্ছে প্রায় 1,000-এর বেশি কাজ করেছে অলরেডি। 1,000 না, 5,000, 5,156টা রিভিউ। তার মানে হিউজ পরিমাণ কাজ হয়েছে ওনার প্রোফাইলের মাধ্যমে। এটা হচ্ছে ইতালির একটা ক্লায়েন্ট। কথা বলতেছেন কি? ক্লাসে কথা বলা যাবে না। কোনো প্রশ্ন থাকলে সেটা আনমিউট করে প্রশ্ন করবেন, ঠিক আছে? বাট অযথা কথা বলা যাবে না। আর ক্লাসে যেন কেউ কথা না বলে, আর কেউ কথা বললে আমাকে জানাবেন। তো এতে করে আমরা বুঝতে পারলাম যে ফেসবুক অ্যাডের চাহিদাটা সর্বোপরি সবার কাছেই আছে। আপনি নিজেই চিন্তা করেন, আপনি যদি একটা বিজনেস অপারেট করেন অনলাইনে, সেই বিজনেসটা কিন্তু ফেসবুক অ্যাডের মাধ্যমেই প্রমোট করতে হবে, সেলস নিয়ে আসতে হবে, ঠিক না? কারণ ফেসবুক একটা পপুলার একটা প্ল্যাটফর্ম, এটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। যারই বিজনেস আছে সে চেষ্টা করে ফেসবুকে অ্যাড দিয়ে রেজাল্ট নিয়ে আসতে। তো ওই হিসেবে মার্কেটে প্রফেশনাল লেভেলের সেলার বা প্রফেশনাল লেভেলের মার্কেটার কম আছে। আচ্ছা, এটা তো গেল ফাইবার। আমরা যদি ফাইবারের আহ, বাংলাদেশি সেলারদের একটা বাংলাদেশি সেলারকে হচ্ছে ফিল্টার করে নেই, দেখেন এগুলো সব বাংলাদেশি সেলার সবাই। ওরা কি কাজ পাচ্ছে না? হ্যাঁ, অবশ্যই কাজ পাচ্ছে। দেখেন এই যে সবার রিভিউ আছে প্রোফাইলে। দেখেন 176টা কাজ করছে, তারপর হচ্ছে উনি 178টা কাজ করছে, 411টা কাজ করছে, এরকম অনেক আছে, অনেক। তো এখন যদি আমি টপ রেটেড সেলার কারা আছে বাংলাদেশে তাদেরকে আমি যদি একটু দেখি, দেখেন অনেক অনেক আছে, অনেক। এরা সবাই টপ রেটেড। টপ রেটেড দেখছেন, এই যে টপ রেটেড। টপ রেটেড মিনস ফাইবারের সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন, অনেক বেশি প্রফেশনাল, এই লেভেলের যারা আছে মার্কেটার, তারা হচ্ছে টপ রেটেড। এটা একটা আহ, এটা একটা হচ্ছে জবের রোল। আমরা কোম্পানিতে অনেক সময় দেখি না যে সিইও, তারপর হচ্ছে ডেপুটি ম্যানেজার, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, এরকম অনেক রোল আছে যেগুলোর মধ্যে হচ্ছে টপ রেটেড, লেভেল 2, লেভেল 1, এগুলো হচ্ছে এক একটা লেভেল। তো টপ রেটেড যারা তারা হচ্ছে মূলত অনেক বেশি এক্সপার্ট, অনেক দিন থেকে হচ্ছে ফাইবারে কাজ করতেছে। তো দেখেন বাংলাদেশি প্রায় অনেকগুলা টপ রেটেড সেলার আছে, অনেক বেশি না, বাট 27 জন হচ্ছে টপ রেটেড। এটা কম কি? এখন আপনি যদি কম্পেয়ার করেন আহ, পাকিস্তানের সাথে, দেখেন পাকিস্তানে 29টা টপ রেটেড সেলার আছে। তার মানে এইটুকু তো বোঝা গেছে যে বাংলাদেশ কোনো অংশে কম না এই জায়গায়, ঠিক আছে? পাকিস্তান অনেক বড় একটা দেশ, সেখান থেকে যদি মাত্র 29টা টপ রেটেড সেলার, বাংলাদেশ থেকে 27 জন, এটা অনেক। আর আপনি যদি চিন্তা করেন ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করবেন, ইন্ডিয়াটা আমরা দেখি একটু। ইন্ডিয়াতে আরো কম, দেখছেন? ইন্ডিয়াতে মাত্র 23 জন। ইন্ডিয়াতে হচ্ছে মাত্র 23 জন টপ রেটেড সেলার, বাংলাদেশে তার থেকে অনেক বেশি। হুম। তো এটা হচ্ছে ফাইবার।
এখন যদি বলেন যে আপওয়ার্কে কেমন, আপওয়ার্কেও দেখাচ্ছি। দেখেন উনি হচ্ছে পাকিস্তানের একজন সেলার। উনি কি করতেছে, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম এগুলা হচ্ছে অফার করে, ফেসবুক অ্যাডের সার্ভিসটা মূলত। তো উনি আর্ন করছে প্রায় $1,00,000। এটা আমরা কিভাবে বুঝলাম, এই যে এখানে দেখেন, এক ওয়ান ওয়ান থাউজেন্ড, সরি 100K মিনস $1,00,000 প্লাস। 1,00,000 বেশি হইতে পারে, আমরা এক্সাক্ট সংখ্যাটা জানি না, বাট এখানে শো করতেছে হচ্ছে $1,00,000 জাস্ট এই ফেসবুক অ্যাড সার্ভিসটা দিয়ে। ভাবতে পারেন আপনি যে এই একটা ছোট সার্ভিস সে প্রোভাইড করতেছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেটা থেকে $1,00,000 আর্ন করছে। $1,00,000 মিনস বাংলাদেশি টাকায় সেটা 1,20,00,000 থেকে 30 লাখ পর্যন্ত হইতে পারে, জাস্ট এই একটা সার্ভিস সেল করে। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা সেলার, ও 90K আর্ন করছে আর কি, প্রায় হচ্ছে 90 লাখ ডলার, সরি 90 লাখ টাকা, 90,000 ডলার মিনস 90 লাখ টাকা। আচ্ছা, এটা হচ্ছে সম্ভবত বাংলাদেশি, এটা একজন বাংলাদেশি, হ্যাঁ। দেখেন উনিও হচ্ছে যে বাংলাদেশি, উনিও কিন্তু হচ্ছে আহ $1,00,000 আর্ন করছে। দ্যাট মিনস এর বেশিও আর্ন করছে, তো দ্যাট মিনস প্রায় 1,20,00,000 টাকার বেশি ইনকাম করছে, এটা আমরা ধরতে পারি। দেখছেন, মেটা অ্যাড এক্সপার্ট, রেভিনিউ গ্রোথ ফর ই কমার্স এন্ড সাস। তো কাজ করার ক্ষেত্রে স্মার্টলি যদি কাজ করতে পারি, তাহলে হচ্ছে অবশ্যই আর্নিং করা যাবে, অবশ্যই অনেক বেশি আর্নিং করা যাবে। তো ফেসবুকটা জনপ্রিয় হইতে শুরু করছে কখন? যখন ফেসবুকে হচ্ছে যে আপনার কনসিস্টেন্টলি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করা শুরু করছে, ম্যাক্সিমাম টাইম হচ্ছে স্পেন্ড করতো ফেসবুকের মাধ্যমে। একজন আরেকজনের সাথে যখন কমিউনিকেট করতো, অনেক সময় অতিবাহিত হইতো, অনেক পোস্ট কে কি করতেছে না করতেছে এগুলো হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পাই, তাই না? তো এই যে আহ, একটা নিউজ চ্যানেলের মতো কাজ করা, প্লাস হচ্ছে আহ, একটা রেগুলার পার্সনের সাথে একটা সাধারণ একটা মানুষের যে অ্যাক্টিভিটিগুলো আপনি প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলা হচ্ছে একটা বিনোদনের অংশ, এন্টারটেইনমেন্ট, ঠিক আছে? তো আমরা দেখতে পাই ফেসবুকে প্রায় 3.07 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার ওয়ার্ল্ড ওয়াইডে এই মুহূর্তে আছে। কত? 3.07 বিলিয়ন। এটা মান্থলি অ্যাক্টিভ ইউজার, প্রত্যেকটা দেশ থেকে হচ্ছে এই সংখ্যাটা কাউন্ট করা হয়েছে, একটা জরিপ করা হয়েছে। আর যদি আপনি বলেন বাংলাদেশে আসলে অ্যাক্টিভ ইউজার কেমন, 52 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে বাংলাদেশে। এটা হচ্ছে প্রায়, ধরেন যে 50 লক্ষ, 50 লক্ষ মানুষ হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ ইউজার। তো এই 50 লক্ষ অডিয়েন্স যখন ফেসবুকে অ্যাক্টিভ ইউজার, তো তারা যেহেতু অ্যাক্টিভ থাকে ফেসবুকে, এখানে
বিভিন্ন অ্যাড দিয়ে তাদেরকে অ্যাড দেখিয়ে সেটার মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট সেল করে বিজনেস করাই যায়। এটা খুব ইজি, ঠিক না? কারণ আপনার স্টোর খুলে একটা দোকান খুলে সেখানে কয়টা মানুষ আসবে? সর্বোচ্চ রেগুলার আপনার 50টা কাস্টমার আসতেছে, বা আরো বেশি যদি আপনার যদি আহ, শহর কেন্দ্রিক কোনো শপ থেকে থাকে বা স্টোর থেকে থাকে, সেখানে ধরেন যে 200 মানুষ আসলো প্রতিদিন, ধরলাম 500 আসলো রেগুলার, এর বেশি তো সম্ভব না, তাই না? বাট ফেসবুকে আপনি কত মিলিয়ন অডিয়েন্স পাচ্ছেন একবার চিন্তা করেন। তো এই অডিয়েন্স গুলাকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কনভার্ট করতে পারি। আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে, আমাদের যদি একটা ফেসবুক ফ্যান পেজ থাকে, সেই ফ্যান পেজের মাধ্যমে আমরা তাদেরকে হচ্ছে একটা কাস্টমারে পরিণত করতে পারি। তো ওটা হচ্ছে আমরা দেখব কিভাবে কি করে। তো ফেসবুক অ্যাড মূলত কিসের ভিত্তিতে কাজ করে? ফেসবুক অ্যাড আসলে কিভাবে টার্গেট অডিয়েন্সের কাছে অ্যাড দেখায়, এটা একটা কোশ্চেন, তাই না? কারণ আমরা অ্যাড ছেড়ে দিলে যে অ্যাড থেকে রেজাল্ট আসবে এমন না। ফেসবুক অ্যাড আর টার্গেটেড টু ইউজার বেসড অন দেয়ার লোকেশন। আপনি এই মুহূর্তে জামালপুর আছেন, এখন জামালপুর থেকে কোনো বিজ্ঞাপনদাতা, যেমন একটা কোচিং সেন্টার, তারা হচ্ছে আহ, ওই যে মাইকিং করে না, এলাকায় এলাকায় গিয়ে মাইকিং করে না, এই মাইকিং করার বদলে সে হচ্ছে চিন্তা করলো যে সবাই তো ফেসবুক চালায়, তাহলে হচ্ছে আমার মাইকিং করার কোনো প্রয়োজন নাই, আমি ফেসবুকে একটা অ্যাড দিই। ঘরে বসে সবাই ফোন চালাচ্ছে, সেই ফোন থেকে আমার অ্যাড দেখবে, আমার কোম্পানির একটা প্রচার হবে, আমার কোচিংটার একটা প্রচার হবে, প্রচার প্রসার হবে। কোচিং সম্পর্কে সে হচ্ছে ফেসবুকে অ্যাড দিল, জামালপুর কোচিং সেন্টার এরকম। তো অ্যাড দিয়ে সেখানে হচ্ছে কোচিং এর ফ্যাসিলিটি, তারপর হচ্ছে কোচিং এর যে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত হচ্ছে তারা ক্লাস নেয়, কি কি ক্লাস নেয়, এবং আহ, একটা স্টুডেন্টকে হচ্ছে কিভাবে তারা গাইড করে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে তারা অ্যাডে বলে দিচ্ছে। এখন অ্যাডের লোকেশন কোথায়? তাদের টার্গেট লোকেশন, যে জায়গার মানুষজন তাদের দরকার, সেই টার্গেট লোকেশনটা তাহলে দিতে হবে। তো এই লোকেশনটা হচ্ছে জামালপুর। আপনি যে জামালপুরে আছেন, আপনিও ওই অ্যাডটার একটা অংশ হয়ে যাবেন তখন। আপনি ওই অ্যাডটা দেখতে পাবেন এক সময় আপনার প্রোফাইলে, যদি আপনার জামালপুরকে টার্গেট করে সে অ্যাড দেয়। এবং সবাই দেখবে না, কিছু কিছু বাদ যাবে। যেমন আপনার ডেমোগ্রাফিকে আপনি হচ্ছে আহ, মানে কোচিং রিলেটেড কোনো কিছু পছন্দ করেন না, স্টুডেন্ট রিলেটেড কোনো কিছু কখনো দেখেন নাই, সেটার প্রতি হচ্ছে কোনো অ্যাট্রাকশন নাই। তো আপনি হচ্ছে ডেমোগ্রাফিক অনুযায়ী, এটা একটা আচরণ, ডেমোগ্রাফি, হ্যাঁ, ডেমোগ্রাফি হচ্ছে একটা আচরণ বা বিহেভিয়ার। এই বিহেভিয়ারের মধ্যে যদি ফেসবুকের অ্যাডের যে অডিয়েন্স ইন্টারেস্টটা, সেটা যদি না থাকে, তাহলে হচ্ছে আপনি অ্যাডটা দেখতে পাবেন না। বাট যারা মূলত স্টুডেন্টদেরকে দেখলে হচ্ছে এঙ্গেজ করে, এবং হচ্ছে তাদের ঘরে হচ্ছে একটা বাচ্চা আছে যে কিনা হচ্ছে একটা কোচিং এ ভর্তি হবে, এরকম যদি কেউ থেকে থাকে, তাহলে সে অবশ্যই এই অ্যাডের প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে তার। সে চিন্তা করবে যে এই কোচিং এ তাহলে আমার যে ছেলে, তাকে আমি হচ্ছে অ্যাডমিট করাইতে পারি। কোচিং এর সম্পর্কে জেনে নিল, কোচিং এর যে নাম্বার আছে সেখান থেকে হচ্ছে ফোন নাম্বারটা নিয়ে তাকে তাদেরকে হচ্ছে ফোনে হচ্ছে বিস্তারিত জেনে নিল, কেমন ফি, তারপর হচ্ছে কয়দিন ক্লাস, এগুলো হচ্ছে জেনে নিতে পারে। তো এই যে অডিয়েন্স অ্যাট্রাকশন, অডিয়েন্সের সাথে যে এঙ্গেজমেন্ট একটা অ্যাডের, এটা টোটালি ডিপেন্ড করে টার্গেট অডিয়েন্সের উপর। যে কেউ এই অ্যাডটা দেখবে না, তার বিহেভিয়ার, তার হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, এটার সাথে যদি মিলে যায়, তাহলে সে অ্যাডটা দেখবে, আদারওয়াইজ দেখবে না। অ্যান্ড হচ্ছে লোকেশনটা
ফেসবুক অ্যাড কি, তাহলে আমরা হচ্ছে একটা আইডিয়া পেলাম এটা কিভাবে কাজ করে, এটা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। এখন আসি ফেসবুক অ্যাড প্ল্যাটফর্মটা কিভাবে একটা সফল বিজ্ঞাপনের প্ল্যাটফর্ম হলো, কখন থেকে। দেখেন, বাই বাই দ্য এন্ড অফ 2007 প্রায় 1 লক্ষ কোম্পানি ফেসবুকে সাইন আপ করে তাদের কোম্পানির অ্যাড হচ্ছে ফেসবুক ইউজার যারা আছে তাদেরকে দেখানোর জন্য। তারা হচ্ছে ফেসবুকের একটা ফেসবুকের মাধ্যমে একটা তাদের কোম্পানি পেজ ওপেন করে। যেমন আপনারা দেখে থাকবেন দারাজ। দা- দারাজ কিন্তু একটা বড় কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি। দারাজের কিন্তু একটা ফেসবুক পেজ আছে। কে কে দারাজের অ্যাড দেখছেন আমাকে একটু বলেন। দারাজের অ্যাড দেখা হয়েছে কার কার? স্যার মোটামুটি সবাই দেখে। আচ্ছা। এমন কোন কোম্পানির নাম বলতে পারবেন যে তাদের ফেসবুক অ্যাড দেখছেন আপনার প্রোফাইলে, আপনার স্যার ফেসবুক? অ্যামাজন, 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 আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস, আলিবাবা। আর কয়েকটা নাম বলেন, বাংলাদেশি কোম্পানির নাম বলেন কয়েকটা। স্যার এই বিক্রয়.com ছিল। হ্যাঁ, বিক্রয়.com। বিক্রয়.com সবসময় অ্যাড চালায়, এটা আমিও দেখছি। আজকের ডিল। আজকের ডিল, ভেরি গুড। তো এখন আমরা দেখতে পাই যে বাংলাদেশি লোকাল কোম্পানিগুলাও হচ্ছে অ্যাড দিয়ে থাকে ফেসবুকে। তো ফেসবুক যখন নতুন নতুন ছিল তখন কিন্তু সবাই ফেসবুকে অ্যাড দেয় নাই। যারা মূলত হচ্ছে বিজনেস নিয়ে অনেক রিসার্চ করে, কোথায় প্রমোট করলে হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া যাবে, এইগুলো হচ্ছে কিছু বড় বড় জায়ান্ট কোম্পানি আছে, ওরা হচ্ছে টেস্ট পারপাসে ফেসবুকে হচ্ছে তারা বিজনেস পেজ ওপেন করে এবং হচ্ছে তারা টেস্ট করার জন্য কয়েকটা অ্যাড দেয়। দেওয়ার পর তারা এমন বেশি রেসপন্স পায়, মানে এত বেশি রেসপন্স পায়, ওরা তখন হচ্ছে তাদের যে মার্কেটিং এর একটা বাজেট, মার্কেটিং এর বাজেট কিন্তু শুধু ফেসবুক নিয়ে থাকে না, অনেকগুলা প্ল্যাটফর্ম নিয়ে থাকে। সেটা লোকাল মার্কেটিং সিস্টেমের জন্য হতে পারে, তারপর হচ্ছে অনলাইন মার্কেটিং এর জন্য হতে পারে। এখন অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে আবার অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, যেমন গুগল আছে, ফেসবুক আছে, তারপর হচ্ছে ইমেইল আছে, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যামাজন তো আছে। এরকম আরো অনেকগুলা অ্যাড প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে মানুষ অ্যাড দেখে থাকে। তো ফেসবুক এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে 2007 সালের পর থেকে, যেখানে কিনা প্রায় 1 লক্ষ কোম্পানি বিজ্ঞাপন দেওয়া শুরু করে। তো এরপর এই যে 1 লক্ষ কোম্পানি অ্যাড দিল, এরপর থেকেই হচ্ছে মূলত আদার্স যারা কোম্পানি এটা সম্পর্কে জানলো, তারাও অ্যাড দেওয়া শুরু করলো। এবং সর্বোপরি আমরা আমরা বাংলাদেশে দেখতে পেলাম যে 2012 সাল থেকে আমাদের দেশেও অ্যাড দেওয়া শুরু করছে মানুষজন। এখন তো সবার বিজনেসের ক্ষেত্রেই অ্যাড দেয় ফেসবুকে, তাই না? যার বিজনেস আছে একটা, যার একটা ফেসবুক পেজ আছে, সে চিন্তা করে আমি একটা $5 একটা অ্যাড দিই ফেসবুকে। তো ঠিক এরকম ভাবেই মূলত ফেসবুকটা শুরু হয় এবং একটা সাকসেসফুল প্ল্যাটফর্ম হিসেবে পরিণত হয়েছে এখন। তো ইকোসিস্টেম সম্পর্কে আমরা একটু দেখি। আমরা ফেসবুক দেখতে পাচ্ছি, এটা তাই না, যে এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল, আর এটা হচ্ছে ফেসবুক ইউজার। তো আপনি চিন্তা করেন, একটা ফেসবুক পেজ ওপেন করবেন, ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, এই জন্য আপনাকে একটা প্রোফাইল থাকা লাগে, ফেসবুক প্রোফাইল। আর ফেসবুক প্রোফাইল থাকার আগে
আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ইউজার আইডি, ইমেইল, তারপর ফোন নাম্বার, এগুলা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় ফেসবুকে। এটাকে বলতেছে ইউজার, ফেসবুক ইউজার। একজন ফেসবুক ইউজার একটা প্রোফাইল ওপেন করলো, ফেসবুক প্রোফাইল, যেটা আপনারা এই মুহূর্তে ইউজ করতেছেন আপনার ফেসবুক অ্যাপে, সেটা একটা প্রোফাইল। এই প্রোফাইল ম্যানেজ করতেছে, দেখেন, আরো 5টা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। যেমন আপনার একটা ফেসবুক পেজ দরকার। ফেসবুক পেজ তো আপনি হচ্ছে ফেসবুক অ্যাপে গিয়ে খুলতে পারবেন না, আপনার অবশ্যই একটা ফেসবুক পার্সোনাল প্রোফাইল থাকতে হবে। ফেসবুক পার্সোনাল প্রোফাইল এবং ফেসবুক পেজ টোটালি ভিন্ন জিনিস। পার্সোনাল প্রোফাইলের মাধ্যমে আপনি কখনো অ্যাড দিতে পারবেন না, কিন্তু পার্সোনাল প্রোফাইলের মাধ্যমে আপনি একটা বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন বা তৈরি করতে পারবেন, এবং সেই বিজনেস পেজকে আপনি হচ্ছে প্রমোট করে অ্যাড দিতে পারবেন। সেম ভাবে আপনি হচ্ছে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন, আপনার একটা কমিউনিটি তৈরি করবেন, আপনার একটা ক্লাব আছে, এই ক্লাবটা আপনি হচ্ছে ফেসবুক গ্রুপেও নিয়ে যাবেন। যেমন সেটা হইতে পারে একটা স্বেচ্ছাসেবী সংগঠন, কিংবা একটা ক্লিনিং কমিউনিটি, যেখানে হচ্ছে আপনারা নিজ উদ্যোগে হচ্ছে পুরা ইসলামপুরটা হচ্ছে সবসময় আপনারা ক্লিন রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এরকম অনেক সংগঠন কিন্তু আছে, বিডি ক্লিন যেমন। তো বিডি ক্লিনে আপনি দেখবেন যে তাদের একটা ফেসবুক পেজও আছে, আবার হচ্ছে ফেসবুক গ্রুপও আছে। এই গ্রুপে হচ্ছে তারা যারা মেম্বার সবাই অ্যাড আছে। তো এই গ্রুপটা ওপেন করতে হয় কিসের মাধ্যমে? একটা প্রোফাইলের মাধ্যমে। প্রোফাইল যদি না থাকে আপনি গ্রুপও ক্রিয়েট করতে পারবেন না, আপনার পেজও থাকবে না, কোনো কিছুই থাকবে না। তো প্রোফাইলটা হচ্ছে মেইন। তো মেসেঞ্জারও কিন্তু হচ্ছে আপনি প্রোফাইলের মাধ্যমে ম্যানেজ করতেছেন। মেসেঞ্জার আরেকটা প্ল্যাটফর্ম, বাট এটাকে কানেক্ট করতে হয় ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে মেসেঞ্জারটা ইউজ করেন, সেটাই মূলত হচ্ছে ফেসবুক পার্সোনাল প্রোফাইলের মেসেঞ্জার। এরকম ভাবে ফেসবুক পেজেরও একটা মেসেঞ্জার আছে, যেটা আপনি সুইচ করতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে। মেসেঞ্জারে গিয়ে অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট এরকম যখন থাকে, ওটা হচ্ছে সুইচ করলে হয়ে যায়। আবার ফেসবুকের আরেকটা প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কিন্তু আলাদা কোনো প্ল্যাটফর্ম না, এটা আলাদা ছিল, এখন আর আলাদা নাই। এখন ফেসবুক এটাকে কিনে নিছে। তো আপনার যদি একটা পার্সোনাল ফেসবুক প্রোফাইল থাকে, এটার আন্ডারে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও থাকতে পারে। এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনি পার্সোনাল প্রোফাইলের মাধ্যমে কানেক্ট করে নিতে পারেন। সেম ভাবে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম বিজনেস পেজ, যেমন ফেসবুক বিজনেস পেজ থাকে, ইনস্টাগ্রামেরও বিজনেস পেজ থাকে। তো ইনস্টাগ্রামের বিজনেস পেজ আপনি হচ্ছে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এটা পেজের সাথে কানেক্ট করতে পারবেন। তাহলে ফেসবুক পেজ এবং হচ্ছে ইনস্টাগ্রাম পেজ, দুইটা একসাথে আপনি মার্কেটিং মার্কেটিং করতে পারবেন, দুইটা আলাদা প্ল্যাটফর্মে। এট দ্য সেম টাইম আপনি দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্মে আপনার অ্যাড গুলা দেখাইতে পারবেন। আপনি চাইলে শুধুমাত্র ফেসবুক পেজ নিয়ে কাজ করতে পারেন, অথবা শুধুমাত্র ইনস্টাগ্রাম নিয়েও কাজ করতে পারেন। তবে ম্যাক্সিমাম সময় দেখা যায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা একসাথে মার্কেটিং চালানো শুরু করে। তাহলে আমরা ইকোসিস্টেমটা সম্পর্কে কি আইডিয়া পাইছি? মূলত কিসের মাধ্যমে এই সবগুলো ম্যানেজ করে? ফেসবুক প্রোফাইল। আলী নেওয়াজ, একটু আনমিউট করেন। আলী নেওয়াজ, আমার কথা কি শুনতে পাচ্ছেন?
আচ্ছা আলিনিয়াজ, আপনি আমাকে একটু বলেন তো, ফেসবুকে মানুষ কবে থেকে অ্যাড দেওয়া শুরু করে? আমি আপনার কথা বুঝি নাই, ইকো হইতেছে। মেসেজে বলেন, মেসেজে, জুম চ্যাটে আপনি বলেন। আচ্ছা, ক্লাসে কি কথা হচ্ছে? ক্লাসে কথা বলতেছে কে? আরিফুর রহমান। সালাম আলাইকুম স্যার। আচ্ছা, এখানে তো আনমিউট করলেই সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, ফেসবুক অ্যাড দিতে হলে আমাদের কিছু পলিসি, রুলস, রেগুলেশন এগুলাকে পড়তে হবে। ঠিক আছে, এটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। কোন কোন পলিসির কারণে ফেসবুকে অ্যাড দেওয়াটা প্রবলেম হয়ে যায়, অ্যাডগুলো আমাদের রিজেক্ট করে ফেলে। ঠিক আছে, তো আচ্ছা, মিউট মিউট করে রাখেন, অসুবিধা নাই। আমি কোনো কোশ্চেন করলে আপনারা জুম চ্যাটে অ্যান্সার দিয়ে দিন। ফেসবুক অ্যাডের জন্য যে পলিসিগুলো থাকে, এই পলিসি, রুলস, রেগুলেশনগুলো আমাদেরকে মানতে হবে অ্যাজ এ মার্কেটার হিসেবে, অ্যাজ এ ফেসবুক এক্সপার্ট হিসেবে। আমাদের এগুলোকে মানতে হবে, আদারওয়াইজ আমরা ভুল করে ফেলতে পারি। তখন দেখা যাবে অ্যাডটা রিজেক্টেড হয়ে যাবে, আর অ্যাড রিজেক্ট হয়ে গেলে অ্যাকাউন্টে প্রবলেম হয়। অ্যাকাউন্টে কি ধরনের প্রবলেম হয়? অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে পার্মানেন্টলি, যার মাধ্যমে আপনি আর কখনোই ফেসবুকে অ্যাড দিতে পারবেন না। এটা হয় নর্মালি, বাট সেই সময় আহ, দেখা যায় যে অন্য আরেকটা প্রোফাইল আপনাকে ক্রিয়েট করে তারপর কাজ করতে হবে। এটা খুবই হ্যাজেল, অনেক ঝামেলার একটা বিষয়। এই জন্য আপনাকে ফেসবুকের অ্যাড পলিসি, নিয়ম নীতিগুলো দেখে নিতে হবে। এটা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব, কোন কোন জিনিসগুলো আমরা মাথায় রাখবো যখন অ্যাড দিব। এখন আসি প্রফেশনালি একটা ফেসবুক অ্যাড কিভাবে তৈরি করব। আচ্ছা, এটার আগে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই ফেসবুক অ্যাডগুলা দেখতে কেমন হয়। ঠিক আছে, এটা আমার পার্সোনাল প্রোফাইল। তো দেখেন, এখানে আমি যদি স্ক্রল করি, এখানে লেখা দেখতে পাচ্ছি স্পন্সর্ড ওয়েব অ্যানালিটিক্স সলিউশন। এখানে স্পন্সর্ড লেখা আছে। এই স্পন্সর্ড লেখা মানেই হচ্ছে এটা একটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট। এখানে ওনারা টাকা খরচ করতেছে এই পেজের পেছনে, এবং সেটাকে স্পন্সর হিসেবে ফেসবুকে
আমরা দেখতে পাচ্ছি পেইড অ্যাড হিসেবে। আবার এই পাশে দেখেন ডান সাইডে এই এই যে কলামটা, এইটুকু, এটাকে বলে রাইট কলাম। ডান সাইডের কলাম, এখানে দুইটা অ্যাড দেখতে পাচ্ছি, এই যে স্পন্সর্ড লেখাটা দেখা যায়। এই স্পন্সরে এখানে নিচে আমরা দুইটা অ্যাড দেখতে পাচ্ছি। একটা হচ্ছে conversion.care আর একটা হচ্ছে easyads.app.com। দুইটা দুইটা ডিফারেন্ট বিজনেস, ইংলিশে কন্টেন্ট দিছে। তো এটা কেন আমাকে দেখাইতেছে, স্পেসিফিক্যালি আমাকে কেন এখানে অ্যাড গুলা দেখাইতেছে? আবার হুম, আচ্ছা, এই দুইটা অ্যাড আমাকে দেখানোর কারণ হইতেছে, আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার 4 বছর থেকে হচ্ছে কাজ করতেছি। আমার এই যে চেকলিস্ট, ই কমার্স চেকলিস্ট, এই জিনিসগুলোর সাথে আপডেটেড থাকা লাগে নিজের কাজের ক্ষেত্রে। এবং হচ্ছে আমি যদি অনলাইনে কোনো বিজনেসও করতে যাই, আমার এই জিনিসগুলা প্রয়োজন হয়। আমার ক্লায়েন্টকে সাপোর্ট করার জন্য হইতে পারে, আর নিজের নলেজকে এক্সপান্ড করার জন্য হইতে পারে। আমার এই জিনিসগুলোর সাথে আপডেট থাকতে হয়। এই জন্য ওরা চেষ্টা করতেছে এটা দেখে যেন আমি হচ্ছে যে আহ, আগ্রহী হই, এবং তাদের যে এই প্রোডাক্টগুলা অনলাইন, এটা ডিজিটাল প্রোডাক্ট, এক একটা পিডিএফ ফাইলের মতো। আমি যদি হচ্ছে পারচেজ করি, মানে হচ্ছে অর্ডার করি, তাহলে হচ্ছে আমি তাদের ওই ফাইলগুলো পেয়ে যাব। মূলত এই উদ্দেশ্যে তারা হচ্ছে আমাকে অ্যাড দেখাইতেছে, কারণ এটা আমার দরকার। এটা এটা হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম জানে, আমার এই যে ফেসবুকের যে অ্যালগোরিদম, আমার যে বিহেভিয়র এই ফেসবুক প্রোফাইলে, এটা দেখে তারা জানে যে আমি এই অ্যাডগুলা পছন্দ করি এবং এগুলা আমি নেই সব সময়। এই জন্য তারা এটা আমাকে কন্টিনিউয়াসলি দেখায়। বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখি এটা কি বলছে। আহ আচ্ছা, এটা হচ্ছে হোম রিমডেলিং সম্ভবত। আমরা আরেকটা অ্যাড দেখি, সব অ্যাডই অ্যাকুরেট কোনো ইয়া দিবে না। এই যেমন দিন দিন একটা ই কমার্স প্ল্যাটফর্ম, এখানে ফ্যাশন অ্যাক্সেসরিজ সেল করা হয়। যেমন এখানে টি শার্ট, লং স্লিভ টি শার্ট, তারপর হচ্ছে জিন্স, তারপর হচ্ছে শার্ট, টি শার্ট, এগুলো হচ্ছে তারা সেল করে। তো আমার হচ্ছে যে আমি একটু ফ্যাশন এনথুসিয়াস্ট, আমার মানে শপিং করতে ভালো লাগে আর কি। তো আমি এই অ্যাডগুলোতে এঙ্গেজ থাকি সব সময়। আমার ভালো লাগে, আমি টাইম স্পেন্ড করি যখন অ্যাডটা দেখি। আমি হচ্ছে দেখেন 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইম, যে টাইমটা আমি দিচ্ছি, এটা কিন্তু ফেসবুক জানে, ফেসবুক বুঝতেছে, ফেসবুক ট্র্যাক করতেছে এটাকে। ট্র্যাক করে এই যে আমার যে আগ্রহটা এই অ্যাডের প্রতি, অন্য অ্যাডগুলোর প্রতি তো আমার সেই আগ্রহটা নাই। যার কারণে ফেসবুক ধরে নেয় এই পেজের প্রতি আমার আহ, আগ্রহ আছে, তাদের যে প্রোডাক্ট, তাদের এইগুলোর প্রতিও আমার আগ্রহ আছে। যে কারণে তারা হচ্ছে আমাকে বারবার এই বিজনেসের অ্যাডগুলা দেখায়। ঠিক আছে? আবার দেখেন এখানে হট পয়েন্ট, এটা নতুন একটা অ্যাড, এর আগে আমি হচ্ছে দেখি নাই। ওরা বলতেছে যে হট পয়েন্ট মার্কেটিং জব, September 2024। আমাদের বলতেছে যে ক্যারিয়ার অপরচুনিটি ওয়েটস ইউ। তো ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড, ওয়াই জয়েন আস, মানে হচ্ছে ওদের 3টা জব পোস্ট খালি আছে। ফেসবুকে অ্যাড যারা দেয় সেই এক্সপার্ট মানুষজন, গুগলে যারা অ্যাড দেয় এবং টিকটকে যারা অ্যাড দেয় সেই এক্সপার্ট মানুষজনকে হচ্ছে তারা হায়ার করবে। তো অ্যাজ এ অ্যাজ এন এক্সপার্ট আমার কাছে এই জব পোস্টটা আসবেই, কারণ ফেসবুক জানে আমি গত 4 বছর থেকে এই ফর্মে অনেকভাবে অ্যাড দিছি,
এবং আমি হচ্ছে আমার এক্সপার্টিসটা যেটা ওটা আমি প্রুভ করছি, যার কারণে ফেসবুক মনে করছে যে আমার কাছে অ্যাডটা আসলে একটা ভালো পারফর্ম করতে পারে, আমি হয়তো বা অ্যাপ্লাই করব। ঠিক এই কারণে হচ্ছে তারা অ্যাডটা আমার কাছে পাঠাইছে। এটা এআই টেকনোলজির মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। ফেসবুকের এমন কোনো এমপ্লয়ি নাই যে লিস্ট করছে যে কারা কারা এরকম আছে তাদেরকে অ্যাডগুলো দেখাও, এরকম না। এটা অনেক হাই লেভেলের মেশিন লার্নিং প্ল্যাটফর্মের হেল্পের মাধ্যমে অটোমেটিক ভাবে টার্গেট অডিয়েন্সের কাছে যায়। বুঝতে পারছি? তো এই যে দেখেন এখানে আবার হচ্ছে অ্যাড চেঞ্জ হয়ে গেছে। তখন ছিল কনভার্সন কেয়ার এবং হচ্ছে ইজি অ্যাডস অ্যাপ, ওই বিজনেসটা আর নাই। এখন হচ্ছে অন্য দুইটা হচ্ছে অ্যাড দেখাইতেছে। টেক অ্যাকশন নাও, বিকাম দ্য মোস্ট ফোকাসড প্রোডাক্টিভ ভার্সন অফ ইউ ইন 21 ডেজ। ওরা হচ্ছে একটা বই সেল করবে, মূলত বইটাকে হচ্ছে সেল করার জন্য এভাবে প্রমোট করতেছে। $17 এটার প্রাইস। তো এটার দেওয়ার কারণ কি? কারণ আপনারা দেখবেন যে যখন আপনি কাজের প্রতি ফোকাস থাকবেন, কাজকে হচ্ছে আপনার লাইফের সাথে যুক্ত করে ফেলবেন, সেই ছোটবেলার জীবন থেকে বের হয়ে, তখন দেখবেন আপনার এই প্রোডাক্টিভিটি এবং হচ্ছে ফোকাস থাকার বিষয়টা আপনার মাথায় থাকবে, যে আমাকে ফোকাস থেকে কাজ করতে হবে, আমাকে হচ্ছে প্রোডাক্টিভ ওয়েতে কাজ করতে হবে, যেন আমার সময়টা নষ্ট না হয়, আমি যেন আমার সময়টাকে কাজে লাগিয়ে আর একটু ভালো কিছু করতে পারি। এটা আপনার মাথায় সবসময় থাকবে। তো এই জন্যই ওরা এই অ্যাডটা দেখাইতেছে ওইসব পার্সনকে যারা মূলত প্রোডাক্টিভিটি নিয়ে কনসার্ন, ফোকাস নিয়ে কনসার্ন, যারা হচ্ছে মনোযোগ বেশিক্ষণ দিতে পারে না, দিতে পারতেছে না, ওদের জন্য হচ্ছে এই অ্যাডটা। তো যারা দেখবে তারা হচ্ছে এই প্রোডাক্টটা কিনে ফেলবে। এটা এটা একটা বইও হইতে পারে বা একটা টিউটোরিয়াল টাইপের কোর্সও হইতে পারে। ঠিক আছে? তো আমরা অ্যাড সম্পর্কে একটা ধারণা পেলাম। আরেকটা জিনিস দেখাবো, দাঁড়ান, একটা কমন অ্যাড দেখাই। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পেট ক্লিনিং ইজ গ্যারান্টেড। আচ্ছা, এগুলো হচ্ছে আহ, পোষা প্রাণী যারা আছে, যেগুলো আছে যেমন কুকুর বিড়াল, তাদের যে খাবার, তাদের যে ক্লিনিং টুলস, এই জিনিসগুলো হচ্ছে সেল করতেছে। দেখেন, এগুলো হচ্ছে সেল করতেছে। তো এটা কাদেরকে টার্গেট করছে আমরা একটু দেখি। এই যে এখানে থ্রি ডট আছে অ্যাড এর উপর, এই থ্রি ডটে ক্লিক করলে আমি এখানে কোশ্চেন করব যে হোয়াই এম আই সিইং দিস অ্যাড, আমি কেন এই অ্যাডটা দেখতে পাচ্ছি। দেখেন অ্যাডভার্টাইজার্স চয়েস কি কি বলছে। প্যাট অ্যানিমেলস এর প্রতি যাদের ইন্টারেস্ট আছে, এই যে দেখেন প্যাট অ্যানিমেলস, তারপর হচ্ছে সাপ্লাই চেন, ভেটেরিনারি, ফিজিশিয়ান, অ্যানিমালস, তারপর হচ্ছে লোকেশন বাংলাদেশ, তারপর হচ্ছে এজ দিছে 18, মিনিমাম 18 থেকে আপার লেভেলে যারা আছে। তো এই এজের সাথে আমার এজটা মিলে গেছে, এই জন্য আমি অ্যাডটা দেখতেছি। এবং আমার হচ্ছে এই পেটের ব্যাপারে হচ্ছে আমার একটু ইয়ে আছে, ইন্টারেস্ট আছে, এই জন্য হচ্ছে আমাকেও অ্যাডটা দেখাইতেছে। এবং আমি বাংলাদেশে থাকি, এই জন্য হচ্ছে আমার প্রাইমারি লোকেশন বাংলাদেশ। ওরা হচ্ছে বাংলাদেশকে টার্গেট করি অ্যাডটা দিচ্ছে। ঠিক আছে? তো আমরা এভাবেও টার্গেট অডিয়েন্স সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। যখন আমরা অ্যাড দেখি, আমরা দেখে নিব যে কাদেরকে হচ্ছে ওরা টার্গেট করতেছে। তো আমরা হচ্ছে আমরা আমরা অ্যাড সম্পর্কে একটা ধারণা পেলাম, কিভাবে অ্যাড গুলা তৈরি করা হয়। একটা অ্যাড এর কয়েকটা পার্ট আছে, এটা আমরা একটু দেখি। যেমন
একটা ইমেজ দেওয়া হয়েছে, তাই না? এটা একটা ইমেজ বা পিকচার। পাশেই দেখতেছেন যে একটা হেডলাইন, গেট স্টার্টেড ফর ফ্রি বিফোর 20 নভেম্বরের 20 তারিখের আগেই হচ্ছে এটা ফ্রিতে পাবেন। ঠিক আছে? তো অ্যাডের এখানে এলিমেন্ট কয়টা? যেমন ছবি হচ্ছে একটা, হেডলাইন একটা, তাহলে হলো দুইটা, আর নিচে দেখেন ওয়েবসাইটের একটা লিংক। তার মানে 3টা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি যখন এই স্পন্সর অ্যাড দেখতেছি, সেটা রাইট কলামের ক্ষেত্রে। সেম ভাবে হচ্ছে নিচের অ্যাডটাও একই। এখন আমরা যদি আরেকটা অ্যাড দেখি, যে যেমন এটাও কিন্তু স্পন্সর অ্যাড। হচ্ছে টেক্সট ইউজ করছে, প্রাইমারি টেক্সট বলে এটাকে। এই যে এই টেক্সটটাকে বলা হচ্ছে প্রাইমারি টেক্সট। এটা আমরা দেখবো যখন অ্যাড ক্রিয়েট করব, তখন দেখবো এটা হচ্ছে একটা হেডলাইন। এই যে বোল্ড ফন্টের যে লেখাটা, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে যে আপনার হেডলাইন। নিচে যেটা আছে এটা হচ্ছে ডেসক্রিপশন, শর্ট একটা ডেসক্রিপশন হতে পারে। আর এই যে উপরে এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক। তার মানে এখানে কয়টা এলিমেন্ট পাইছি? প্রাইমারি টেক্সট হচ্ছে একটা, ইমেজ হচ্ছে দুইটা বা পিকচার, তারপর হচ্ছে একটা হেডলাইন তিনটা, একটা ডেসক্রিপশন চারটা, তারপর হচ্ছে ওয়েবসাইট পাঁচটা। আরেকটা দেখতে পাচ্ছি শপ নাও বাটন, এটাকে বলে কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে? এই একটা বাটন, এটা মিলে হচ্ছে ছয়টা, টোটাল 6টা এলিমেন্ট নিয়ে এই অ্যাডটা সাজানো হয়েছে। এই যে পিকচারটা যেখানে দেওয়া আছে, এই পিকচারটা একটা ভিডিও হইতে পারতো, বা একটা অন্য একটা পিকচার হইতে পারতো। বাট এটা হচ্ছে ডিপেন্ড করে কখন কোন বিজনেসের ক্ষেত্রে কোন মিডিয়াটা ইউজ করতে হবে। ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে অ্যাড সম্পর্কে জানলাম। এখন আপনারা কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন, যা বুঝাইছি। জুম চ্যাটে আপনারা হচ্ছে কোশ্চেনটা বলেন, আমি হচ্ছে অ্যান্সার করব। যে কোনো ধরনের কনফিউশন যেটা মনে করেন, আপনি হচ্ছে ফ্রিলি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। শাহনাজ কি আছেন? শাহনাজ, শাহনাজ একটু রেসপন্স করেন। আপনি স্ক্রিনে দাগ দিলেন কেন? হ্যালো? হঠাৎ ডাক আচ্ছা, কেয়ারফুল থাকবেন এখানে, আর কখনো দাগ দিবেন না। ঠিক আছে?
আচ্ছা, প্রফেশনালি একটা ফেসবুক পেজ তৈরি করার ক্ষেত্রে কি কি করতে হবে আমাদের, আমরা এটা আজকে একটু দেখব। আর কারো কোনো কোশ্চেন নাই না? যতটুকু দেখাইলাম মেসেজের মাধ্যমে বলতে পারেন। আচ্ছা, তো এটা আরেকটা প্রোফাইল, এটা আমার হচ্ছে যে বিজনেস প্রোফাইল। এটা আমি শুধুমাত্র আমার ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য ইউজ করি। তো এই প্রোফাইলে দেখতে পাচ্ছি যে এই প্রোফাইলে সেম, মানে ওইটার মতো এটাও সেম। আমরা হচ্ছে এইখান থেকে একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এই যে মেনু, এই মেনুতে ক্লিক করতে হবে। মেনু, মেনুতে ক্লিক করলে আমরা কয়েকটা অপশন পাই ক্রিয়েট করার। এই যে ক্রিয়েট করা মানে হচ্ছে আপনি তৈরি করবেন। তো আমরা পোস্ট তৈরি করতে পারি, স্টোরি দিতে পারি, লাইভ ইভেন্ট গুলা দিতে পারি, রিলস তৈরি করতে পারি, এবং হচ্ছে ফেসবুক পেজ তৈরি করতে পারি। পেজ মানেই হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ। তো এই পেজে আমরা যাব। দেখেন এখানে একটা মকআপ বা হচ্ছে একটা প্রিভিউ দিছে, একটা পেজ দেখতে কেমন হয়। আমি পেজের নাম দিলাম। পেজের নাম কি দিব বলেন? ব্যাচ টু, ব্যাচ 2, ঠিক আছে, এটাই দিলাম। আর এটা কি হতে পারে? একটা ই কমার্স স্টোর দিলাম, বললাম শপ বা ই কমার্স। ই কমার্স নাই, তারপর স্টোর, স্টোর দেওয়া যায়, ক্লথিং স্টোর দেই, ঠিক আছে। আমরা বিভিন্ন বিভিন্ন পোশাক নিয়ে হচ্ছে এখানে কাজ করব। ব্যাচ 2 দেওয়াটা কি ঠিক হলো? আপনারা কি কোনো নাম সাজেস্ট করবেন? আপনারা একটা নাম সাজেস্ট করেন, ওই নামটাই দিয়ে দিই। ব্যাচ 2 কেমন জানি অদ্ভুত লাগতেছে। মেসেজে লিখে দেন, যে কোনো একটা নাম হতে পারে, অসুবিধা নাই। আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে এই পেজটা তৈরি করতেছি। এগুলো আপনারাও তৈরি করবেন। আপনারা আপনাদের আহ, নিজের চয়েস করা হচ্ছে নামটা দিয়ে আপনারা নিজের একটা পেজ তৈরি করবেন, তারপর এটাতে প্র্যাকটিস প্র্যাকটিস করবেন। আচ্ছা ঠিক আছে, না এটা ঠিক নাই আমার কাছে, আমি এটা চেঞ্জ করে দিতেছি। আচ্ছা, যখন আপনি বিজনেস নেম জেনারেট করতে চাইবেন, ধরেন একটা বিজনেস নেম আপনি আসলে বুঝতেছেন না কি বিজনেসের নাম দিবেন, ঠিক আছে, আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে আসলাম। এখন চ্যাট জিপিটিকে আমি কমান্ড দেব। ওকে, আমি বলবো যে আই ওয়ান্ট টু স্টার্ট এ ক্লথিং বিজনেস, রাইট মি 10 বিজনেস নেম দ্যাট ইজ ইউনিক, মানে হচ্ছে কমন না, ইউনিক, উইথিন 5 ক্যারেক্টার। ক্যারেক্টার মিনস যে লেটার্স গুলা হয় ওইটা হচ্ছে এক একটা ক্যারেক্টার। ও, হয়ে গেল এটা। MFI ফ্যাশন, হ্যাঁ এটা ভালো বলছেন।
দেখেন এই যে আমি চ্যাট জিপিটিকে কমান্ড দিছি, ওরা হচ্ছে আমাকে 10টা বিজনেসের নাম দিছে, দেখছেন? জায়ারা, তারপর হচ্ছে লিউমো, টিভরা, সিভরা, মানে এটা সম্ভবত ল্যাটিন ভাষা। আমরা যদি বলতাম যে বাংলাদেশি কালচার অনুযায়ী কিছু নাম দাও, সেক্ষেত্রে বাংলাদেশি কালচার অনুযায়ী নাম দিত। যেহেতু আমরা একটা নাম পেয়ে গেছি আমাদের আবিদ হাসানের মাধ্যমে, MFI ফ্যাশন, আমরা MFI ফ্যাশনটাকে ইউজ করব। MFI ফ্যাশন, আবার ডাক দিয়েছেন MFI ফ্যাশন। MFI ফ্যাশন এটা আমরা দিলাম, ডাক দিয়েন না, কথা বলেন, মাইক অফ অন করে হচ্ছে কথা বলেন বা চ্যাটে কথা বলেন, কিন্তু দাগ দিয়েন না, এটা আমার আমার খুব খারাপ লাগে আপনারা যখন স্ক্রিনে দাগ দেন। MFI ফ্যাশন, তো এটা হচ্ছে ক্লথিং নিয়ে কাজ করবে। আর একটা বায়ো লিখতে হবে। আমরা ধরলাম হচ্ছে আমরা সিলেক্ট করে ফেলছি এই পেজের নামটা, আমরা চ্যাট জিপিটিকে একটা কমান্ড দিই যে আই গট মাই পেজ নেম, বিজনেস নেম which is MFI fashion. I will sell most trendy products in this business. Write me a bio for Facebook page. দেখেন আমাকে দিবে হচ্ছে বায়ো। এই যে দেখছেন, হোয়ার স্টাইল মিটস ট্রেন্ড at MFI Fashion, we are all about bringing you the hottest and most fashionable pieces to keep your wardrobe fresh and ahead of the curve. From everyday essential to statement pieces, we have got something for every trendsetter. এত কিছু দিতে হবে না, এই যে এইটুকুই আমি দিয়ে দিই, এটুকু নেয় কিনা আমরা দেখি। আচ্ছা, এইটুকু নিয়ে নিছে। এরপর আচ্ছা, আপনার নামটা তো লেখা নাই, হ্যান্ড রেইজ করছেন, কিছু বলবেন? ক্লাসে এরপরে নাম দিয়ে আসেন, নামটা অ্যানোনিমাস রাখেন না, আমি তো অনেক সময় ডাকাডাকি করি। আচ্ছা, আমরা হচ্ছে এই বায়োটা দিয়ে দিলাম, দেখছেন এই যে পেজের নামের নিচেই এই বায়োটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি মোস্ট অফ দ্য পেজে দেখবেন একটা বায়ো দেওয়া হয়েছে। বায়োটা হইতে পারে তাদের মোটো, তাদের যে স্লোগান, সেই স্লোগানটাও হইতে পারে, বা এমন একটা লাইন আপনি দিয়ে দিলেন যেটা একটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা, ক্রিয়েট পেজে ক্লিক করি। MFI অনলাইন কালেকশন, অনলাইন কালেকশন তো অনেক কিছুই হইতে পারে। ওরটা মানবেন না আলামিদ হাসান, তাহলে আপনি দেন একটা, আপনি একটা নাম দেন। MFI ফ্যাশন এটা ডিফাইন করে একটা ফ্যাশন অ্যাক্সেসরিজকে। সেখানে টি শার্ট হইতে পারে, আহ, তারপর হচ্ছে জিন্স প্যান্ট হইতে পারে, শু হইতে পারে, বেল্ট হইতে পারে, ওয়ালেট হইতে পারে, ঠিক আছে? উনি ওভারঅল থিঙ্কিং করে হচ্ছে এটা বলছে। আর অনলাইন কালেকশন যিনি বললেন, অনলাইন কালেকশন কিন্তু অনেক কিছু হইতে পারে, বাট আমি কিন্তু আগে বলছি যে আমরা একটা ক্লথিং ব্র্যান্ড নিয়ে হচ্ছে প্র্যাকটিস করব। তো অনলাইন কালেকশন আপনি হচ্ছে গ্যাজেট সেল করতে পারেন, হেডফোন, মাউস, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে যেমন ফোনের কাভার, এগুলো আপনি অনলাইন কালেকশনে রাখতে পারেন। অনলাইন কালেকশন মিন্স এখানে অনেক কিছুই হইতে পারে, অনেক ক্যাটাগরি প্রোডাক্ট হইতে পারে, ঠিক আছে? এটা যখন স্পেসিফাই করতে পারলেন না, এই জন্য হচ্ছে আমি এটা নেই নাই। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইটের লিংক যদি থাকে ওয়েবসাইটের লিংক দিতে হবে। আমরা ওয়েবসাইটের লিংক দিলাম হচ্ছে www.mfi
FIFashion.com এই ওয়েবসাইট আসলে নাই, তারপরে এখানে আমি অ্যাড করলাম জাস্ট দেখানোর জন্য। এখানে একটা ফোন নাম্বার দেওয়া যায়, বাংলাদেশ, একটা ফোন নাম্বার আপনি দিয়ে দিতেই পারেন। এটা আমার ইমেইল অ্যাড্রেস, অ্যাড্রেস ঢাকা দিই, ঢাকা। তারপর হচ্ছে হয়ে গেল আমাদের লোকেশন। এটা অলওয়েজ ওপেন রাখলাম, যেহেতু এটা অনলাইন স্টোর অলওয়েজ ওপেন রাখাটাই বেটার। আবার যদি আপনি একটা স্পেসিফিক টাইম শিডিউলের মধ্যে রাখতে চান যে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকবে, বাকি সময়টা ক্লোজ থাকবে, এটাও আপনি দিতে পারবেন। এই যে এখানে নিচে আসেন, ওপেন ইজ অ্যাট সিলেক্টেড আওয়ার, ধরেন মানডে থেকে সানডে পর্যন্ত আছে, আপনি ফ্রাইডে অফ রাখবেন, ফ্রাইডে হচ্ছে অফ, এটা আপনার কিছু করার দরকার নাই। মানডেতে আপনি হচ্ছে চালু করবেন ধরেন সকাল 9টায়, এবং ক্লোজিং টাইম হচ্ছে রাত 9টা 30। এরকম করে আপনি সবগুলাই হচ্ছে এভাবে সেট আপ করতে পারেন। যেদিন আপনি অফ রাখবেন সেটা কাস্টমাইজ করার কোনো দরকার নাই, এটা আহ, কোনো টাইম সিলেক্ট করার দরকার নেই। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি সেভ দিয়ে ওই সিলেক্টেড আওয়ারটাকে মেনশন করে দিবেন। এরপরে যাবেন হচ্ছে নেক্সট। আচ্ছা, তো এখন তো আমরা হচ্ছে দিব প্রোফাইল পিকচার এবং কভার ফটো। এই প্রোফাইল পিকচার হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দিবে যখন যে ক্লায়েন্টের কাজ করবেন বা যে কোম্পানির জন্য আপনি কাজ করবেন, ওরা ওদের প্রোফাইল পিকচারে যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে লোগো, একটা বিজনেসের লোগো। যেমন আমাদের ইনস্টিটিউটের লোগোটা আপনারা দেখছেন না, MFI দিয়ে লেখা। MFI দিয়ে হচ্ছে একটা লোগো বানানো হয়েছে না, লাল এবং হচ্ছে নীল কালারের কম্বিনেশনে, দেখছেন কি আপনারা? ওইটা হচ্ছে একটা লোগো। তো ওইরকম একটা লোগো আপনার এই বিজনেসের প্রয়োজন, প্রত্যেকটা বিজনেসেরই একটা লোগো থাকে। তো এটা ক্লায়েন্ট দিয়ে দিবে। তো এখন যেহেতু আমাদের প্র্যাকটিস, আমরা হচ্ছে নিজেরাই একটা লোগো তৈরি করব এবং একটা কভার ফটো তৈরি করব, তৈরি করে একটা পেজ ডিজাইন করব। তো সবচেয়ে সুইটেবল প্ল্যাটফর্ম হচ্ছে canva.com। আমাদের মতো যারা মার্কেটার আছে, যারা কখনো গ্রাফিক্স ডিজাইন শেখে নাই, আহ, শুধু মার্কেটিং করছে সারা জীবন, তারা হচ্ছে এই ক্যানভাটা ইউজ করবে, কারণ এই ক্যানভাটা অনেক হেল্প করে একজন ডিজিটাল মার্কেটারকে। আমরা এখানে দেখতে পাবো হচ্ছে লগো, আমরা সার্চ করি লগো, এই যে লগো, বিজনেস লগো, ক্রিয়েট লগো। লগোর যে সাইজটা হয় সেটা স্কোয়ার শেপ হয়, বর্গাকৃতি হয়। ঠিক আছে, বর্গাকৃতি, এই পাশেও সমান, ডান সাইডেও সমান, তারপর হচ্ছে উপরের দিকেও সমান, আর বাম সাইডেও সমান। সব দিকেই হচ্ছে সমান, যেটা সেটাকে বলে বর্গাকৃতি, বর্গাকার, বর্গক্ষেত্র এমন। আচ্ছা, আরো কিছু বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে রাইট সাইড, এটা লেফট সাইড, এটা হচ্ছে টপ এই অংশটা, আর এটা হচ্ছে বটম। এগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হবেন। এখন আমার দরকার ফ্যাশনেবল একটা লগো, তাই না? ফ্যাশন লগো, ফ্যাশন লিখলাম। আমরা হচ্ছে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, দেখেন, এগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্যাশনের লগো। র্যান্ডম একটা নিয়ে নিব, এই যে এটা নেই। কি মেসেজ বলেন, আমি বুঝতেছি না।
দেখেন তো হয়েছে নাকি? আমরা এটার এস্টাবলিশমেন্ট দিতে পারি 2024। এই যে একটা লোগো হয়ে গেল, এটা কি আমরা আপলোড করে দিব। আমরা আমরা লোগো ডিজাইন জানি না, জাস্ট একটা প্রিমেড টেমপ্লেট ইউজ করে দিলাম, MFI ফ্যাশন। দেখছেন, আপলোড হয়ে গেল। এখন দরকার একটা কভার ফটো। কভার ফটোর সাইজটা কি, আমরা একটু সার্চ করি। ফেসবুক কভার ফটো সাইজ, দেখেন 851 বাই 315 পিক্সেল। আমরা এখন হচ্ছে হোমে যাব, ক্যানভার হোমে যাওয়ার পর ক্রিয়েট এ ডিজাইন, এরপর কাস্টম সাইজ। দেখেন 851 বাই 315, এটা 315 যেটা, এটা হচ্ছে হাইট, মানে হচ্ছে লম্বা কতটুকু, আর এটা হচ্ছে উইডথ, মানে হচ্ছে এটার পাশ কতটুকু। 851 বাই 315, আমরা উইডথটা দিলাম হচ্ছে 851, হাইটটা দিলাম হচ্ছে 315 পিক্সেল। এটার ইউনিট হবে পিক্সেল। ক্রিয়েট ডিজাইন, দেখেন এটার সাইজটা হচ্ছে কভার ফটোর সাইজ। আমাদের এই সাইজটাও কিন্তু অনেক লম্বা, অনেক হচ্ছে ওয়াইড, এবং হাইটটা অনেক ছোট। আচ্ছা, এখন সার্চ করব ফ্যাশনেবল যে কভার ডিজাইনগুলো থাকে সেগুলো কেমন। ধরেন যে এটাই নিলাম। এখানে যদি আপনি শুধু ছেলেদের কাপড় চোপড় কিনতে মানে সেল করতে চান, তাহলে হচ্ছে একটা ছেলে মডেল এখানে অ্যাড করে দিবেন। যেমন এই অ্যাপস থেকে ফটোতে যাবেন, ফটোতে গিয়ে একটা ম্যান ফ্যাশন, এই যে এই লোকটাকে অ্যাড করে দিই। এটাকে এখন এই যে লোকটা, এর ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের কারণে আমার কভার ফটো খুব বাজে দেখাইতেছে। ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেবো, এই যে হোয়াইট কালারটা। হোয়াইট কালার রিমুভ করতে হলে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে এখানে, এটাকে ক্লিক করলেই হোয়াইট কালারটা চলে যাবে আশা করি। বুঝছেন, চলে গেছে। এটাকে আমরা একটু বড় করি, হয়ে গেল। স্পেশাল অফার ফ্যাশন সেল, আমাদের ওয়েবসাইটের নাম দিই www.mfifashion.com। ফোন নাম্বার, একটা বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। আপনার যদি একটা অফার থাকে সেই অফারটা মেনশন করতে পারেন। অফার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। স্পেশাল অফার, স্পেশাল অফার এরকম। এই যে ফোনের ক্ষেত্রে এটা সম্পূর্ণটাই নিচ্ছে পিকচারটা, কিন্তু পিসির ক্ষেত্রে হ্যাঁ পিসিটাও নিচ্ছে। যাক, কাজ হয়ে গেছে। এখন একটা বাটন অ্যাড করতে পারেন। সেই বাটনটা কি দেখেন, এখানে আসবে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, তারপর হচ্ছে যে কল নাও, সেন্ড ইমেইল, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ দিই আমরা, তাই না? যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, আমরা সেন্ড মেসেজ দিয়ে দিই।
হোয়াটসঅ্যাপ মেসেজও দিতে পারেন। এখানে হচ্ছে আমরা সেভ মেসেজটা অ্যাড করে দিলাম। নেক্সট। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারেন, নাও করতে পারেন, অসুবিধা নাই। বাট হোয়াটসঅ্যাপ যদি এখানে কানেক্ট করেন, এখানে বাংলাদেশি নাম্বার হচ্ছে বিতে সার্চ করলে এখানে বাংলাদেশ পেয়ে যাবেন। বাংলাদেশের ফোন নাম্বার কোড হচ্ছে +880, তারপরে যে অংশটুকু থাকে ওটা অ্যাড করবেন। অ্যাড করার পর হোয়াটসঅ্যাপে একটা হচ্ছে কোড পাঠাবে, এই যে গেট কোড, এখানে ক্লিক করলেই একটা কোড যাবে হোয়াটসঅ্যাপে, সেই কোডটা জাস্ট এখানে ভেরিফাই করতে হবে, তাহলেই আপনার হোয়াটসঅ্যাপটা এই ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়ে যাবে। আমরা স্কিপ করব, এটা করব না এখন। নেক্সট। ডান। আমাদের ফেসবুক পেজটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আপনি যদি মনে করেন এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ করবেন, ইনস্টাগ্রাম প্রোফাইলটাও কানেক্ট করবেন, করতে পারেন। আপনারা আগামী ক্লাসে যেটা করবেন, এরকম একটা বিজনেস পেজ তৈরি করবেন, আপনাদের নিজেদের মতো করে নাম দিবেন। কেউ একজন হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, বা ক্লথিং অ্যাক্সেসরিজ নিয়েও কাজ করতে পারেন, বাচ্চাদের কাপড় চোপড় নিয়েও কাজ করতে পারেন। ঠিক আছে, যার যেটা ইচ্ছা হয় সেই একটা ব্র্যান্ড তৈরি করে হচ্ছে আপনারা সাবমিট করবেন। আমাদের কি ফেসবুক গ্রুপ আছে? ফেসবুক গ্রুপ, জি স্যার। আমাকে ফেসবুক গ্রুপে অ্যাড করে দিয়েন, অ্যাডমিন করে দিয়েন। আমি হচ্ছে আপনাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করব। নিউজ চ্যানেল করা যাবে, কেন করা যাবে না? নিউজ চ্যানেল আপনি করতেই পারবেন। আপনি পেজটা হচ্ছে নিউজ কেন্দ্রিক, যে ইয়াগুলা, যেমন কভার ডিজাইনে হচ্ছে আপনার নিউজ কেন্দ্রিক ইনফরমেটিভ ইয়া দিবেন, কভার ডিজাইনগুলো দিবেন। আর সবচেয়ে ভালো হয় যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রির যে পেজগুলো আছে ফেসবুকে, সেগুলাতে আপনারা হচ্ছে একটু রিসার্চ করবেন, সময় দিবেন, তারা আসলে মূলত কিভাবে ফেসবুক পেজগুলো সেট আপ করছে। যেমন যমুনা টিভি একটা নিউজ চ্যানেল, তাই না? তো ওরা কভার ডিজাইন কিভাবে করছে, তারপর হচ্ছে প্রোফাইল পিকচারটা কিভাবে অ্যাড করছে, কোন কোন ইনফরমেশন গুলো তাদের পেজে রাখছে, এগুলো হচ্ছে দেখার বিষয়, এগুলো দেখতে হবে। ঠিক আছে। আর ফেসবুক গ্রুপে হচ্ছে আমাকে অ্যাড করে দিয়েন। আপনারা যেহেতু টোমওয়ার্ক করবেন, ওগুলো তো আমার দেখতে হবে, আমাকে আবার রেটিং করতে হবে, কার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আছে এগুলা দেখা দিতে হবে। আচ্ছা, এরপর আরো কিছু আছে বাকি, এগুলো আমরা দেখাবো এখন। যদি ইনস্টাগ্রাম থাকে, সেই ইনস্টাগ্রামটা এখান থেকে কানেক্ট করতে পারবেন। কানেক্ট ইনস্টাগ্রামের যে পাসওয়ার্ড এবং ইউজার নেম, এটা এখানে অ্যাড করে দিলেই সেটা এই পেজের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর সি মোরে যাই, কি কি করা যায় আর দেখি আমরা। এখানে আর কিছু নাই। এডিট ডিটেইলস আমরা কি কি অ্যাড করতে পারি? আমরা অ্যাড আওয়ার্স গুলা দিতে পারি, এবং এই বিজনেসের প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা কেমন সেটাও আমরা দিতে পারি। প্রাইস রেঞ্জ এটা হচ্ছে এক্সপেন্সিভ, মডারেট, চিপ, মানে সস্তায় কাপড় চোপড় পাওয়া যায় এরকম। তারপর হচ্ছে মডারেট, স্পেসিফাইড দিয়ে দিতে পারেন। এখানে আনস্পেসিফাইড দেওয়ার মানে হচ্ছে যে এটা কোনো প্রাইস রেঞ্জ নাই, 10,000 টাকা দামের প্রোডাক্টও আছে, 100 টাকা দামের প্রোডাক্টও আছে। এরপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক। আপনার যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে, যেমন ইনস্টাগ্রামের ইউজার আইডিটা, জাস্ট ইউজার নেমটা যেটা আছে ওটা দিয়ে দিবেন, তাহলে হবে। আবার যদি এই বিজনেসের কোনো টুইটার অ্যাকাউন্ট থাকে বা স্ন্যাপচ্যাট থাকে বা ইউটিউব থাকে,
হোয়াটসঅ্যাপ থাকে, উইচ্যাট থাকে, মানে এগুলো সব সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার ইউজার নেমগুলো এখানে আপনি কানেক্ট করে দিতেই পারবেন। জেন্ডার নট স্পেসিফাইড, বিকজ এটা হচ্ছে একটা বিজনেস পেজ, এটা জেন্ডার স্পেসিফাই করা যাবে না। আর নট ইয়েট রেটেড, এটা ফেসবুকের যে রিভিউগুলো থাকে, ফেসবুকের ফেসবুক পেজের যে রিভিউ থাকে না, যেমন আমাদের ইনস্টিটিউটের যে ফেসবুক পেজ আছে, এখানে কিন্তু আপনি রিভিউ পাবেন ফেসবুক পেজে, যে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু রিভিউ দিয়ে গেছে। তো ওই রিভিউটা আসলে আপনি কি পাবলিকলি অন রাখতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না, ওইটা হচ্ছে এখানে অপশন। এটা যদি টার্ন অফ করেন তাহলে রিভিউ কেউ দিতেও পারবে না, রিভিউগুলো দেখতেও পারবে না। আর যদি এটা অন রাখেন তাহলে রিভিউ সবাই দেখবে, যারা যারা রিভিউ দিছে। এবং যদি অন রাখেন তাহলে হচ্ছে আপনি আহ, আপনার ফ্যান বা আপনার যে কাস্টমার ওদের কাছ থেকে রিভিউ কালেক্টও করতে পারবেন, তারা রিভিউ লিখতে পারবে আর কি। এই যে এখানে ফলোয়ার গুলো অ্যাড হবে যখন পেজে কেউ লাইক করবে। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, তারপর হচ্ছে আমি পেজের লিঙ্কটা শেয়ার করবো আপনাদের। সেটা হচ্ছে যে এই পেজের একটা ইউজার নেম থাকার কথা, তাই না? ইউজার নেম হচ্ছে যখন ফেসবুকে কেউ সার্চ করবে আমাদের এই পেজটা, তখন যেন সহজে তাদের কাছে চলে আসে। এটা কিন্তু এসইওর মতো একটা জিনিস। তো এটা কি করতে হবে, সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর হচ্ছে পেজ সেটআপ, এই যে নেম, MFI ফ্যাশন, তারপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা আমরা কি দিব, MFI ফ্যাশন। ইউজার নেম নট অ্যাভেলেবেল, যখন নট অ্যাভেলেবেল থাকবে তখন মনে করবেন যে এই ইউজার নেমটা অলরেডি কেউ একজন ইউজ করছে। এই জন্য কি করবেন, ডট বিডি, এটা দেই। আচ্ছা, এটা এটা হচ্ছে, হ্যাঁ এটা নিচে ডট বিডি, MFI ফ্যাশন ডট বিডি বা ডট কম, এটা নাই। ডট কম ডট বিডি এটা আসে নাকি দেখি, হ্যাঁ এটা আসছে। এটা সেভ চেঞ্জ দিলাম। এখানে হচ্ছে পাসওয়ার্ড চাইতেছে আবার। আচ্ছা, সেভ হয়ে গেছে। আমরা এখন পেজটা আবার ওপেন করব। এই যে লিঙ্ক চলে আসছে দেখছেন, facebook.com/mfifashion.com.bd। এটা আমি এখন আপনাদের শেয়ার করব। সবাই মেসেঞ্জারে পাবেন। আর সবাই পেজে লাইক দিয়েন, ঠিক আছে? তাহলে আমরা লাইক ফলোয়ার কে কোন জায়গা থেকে আসে না আসে এগুলো হচ্ছে আমরা একটা ইনসাইট পাবো, এখানে ইনসাইট গুলো দেখাইতে পারবো। তো আজকের মতো আপাতত এইটুকুই, বেশি কাজ দিলাম না, মাথায় নিতে পারবেন না। আমি যতটুকু কাজ করছি, আপনারা হচ্ছে ডিফারেন্ট একটা ব্র্যান্ডের নাম নিয়ে হচ্ছে পুরা কাজটা করে ফেসবুকে সাবমিট করবেন, ঠিক আছে? আর হোমওয়ার্কের নাম হবে ফেসবুক পেজ ক্রিয়েশন, ঠিক আছে? ফেসবুক পেজ ক্রিয়েশন, আমি এখানে হোমওয়ার্কের নামটা দিয়ে দিতেছি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই লিঙ্কটা। ফেসবুক পেজ ক্রিয়েশন, বিজনেস পেজ, এটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে কি বুঝতে পারছি? আচ্ছা, হোমওয়ার্ক করার প্রসেস হইতেছে, আপনি হোমওয়ার্ক যখন করবেন একটা ফরম্যাটে করবেন, যেমন নাম, তারপর হচ্ছে আইডি, তারপর হচ্ছে হোমওয়ার্ক টপিক নেম, ঠিক আছে? এই তিনটা এই তিনটা অপশনে হচ্ছে থাকবে আপনাদের ইনফরমেশন, আপনাদের নাম, আইডি এবং হচ্ছে টপিক, যে টপিকে আপনি হোমওয়ার্ক করতেছেন।
ঠিক আছে, বুঝতে পারছি। এভাবে হচ্ছে আপনারা হোমওয়ার্কটা সাবমিট করবেন। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করেন। স্যার আমাদের হোমওয়ার্কটা কোথায় জমা দিব? ফেসবুক গ্রুপ না আছে বললেন আপনাদের? হ্যাঁ স্যার। ফেসবুক গ্রুপ নাই? আচ্ছা ঠিক আছে, আমি একটা গ্রুপ ক্রিয়েট করে আপনাদের অ্যাক্সেস দিয়ে দিব, ওখানে জয়েন করবেন সবাই। আমি দিয়ে দিব আজকের মধ্যেই। ঠিক আছে। তাহলে কারো কোনো কোশ্চেন নাই? সবাই বুঝছেন? স্যার আমরা কি পেজের লিংক দিব? হ্যাঁ, পেজের লিঙ্কটা দিন। জি স্যার। পেজের লিঙ্কটাও দিবেন, পেজের যে ইয়াটা কভার ডিজাইনটা করছেন ওইটার ফাইলটাও দিবেন, প্লাস পেজের যে আহ, আপনার পেজ ওপেন করলে যে একটা ইন্টারফেস পাওয়া যায়, ওই ইন্টারফেসের একটা স্ক্রিনশট দিবেন। 3টা স্ক্রিনশট দিবেন আর পেজের লিঙ্কটা দিবেন, তাহলে আমি হচ্ছে চেক করতে পারবো সবারটা।